হ্যালো বন্ধুরা, আমি দীপান্বিতা। আমার একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। বেশ কয়েকদিন মেঘলা থাকার পরে আজকে সকালে একটু মিষ্টি রোদ উঠেছে, তাই দুজনে আমরা একটু হাঁটতে বেরিয়েছি। দেখুন, হ্যালোইন শেষ হয়ে গেছে, কিন্তু এখনও কুমড়োগুলো দিয়ে ওরা বাড়িটার সামনেটা এখনও সাজিয়ে রেখেছে। হয়তো তোলেনি, কুমড়োগুলোও খারাপ হয়নি ওই জন্য। আবার কোনো কোনো বাড়ির সামনেটা দেখছি ক্রিসমাসের জন্য সাজানো শুরু হয়ে গেছে। ক্রিসমাসে সান্তা ক্লজ, তারপরে রিবন দিয়ে দেখছি সাজাচ্ছে। খুব সুন্দর দেখতে লাগছে। রাতের বেলায় আলোর ডেকোরেশনটাও খুব সুন্দর লাগে। এই রাস্তায় আমাদের এখন হাঁটার প্রধান কারণ হলো, আগের দিন যে গাড়িটা নিয়ে আমরা ব্র্যান্ডিওয়াইন ফলসে গিয়েছিলাম সেটা আজকে ফেরত দিতে এসেছি। কারণ ওই গাড়িটা যেটা ছিল সেটা ছিল একটা রেন্টেড কার। তো এখানে এটা একটা বেশ ভালো সুবিধা, যদি ইউএসএ ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে গাড়ি রেন্ট নেওয়া যায়। তো আমরা ওই গাড়িটা 24 ঘন্টার জন্য নিয়েছিলাম। তো কাল ওটা 11টার দিকে এসে নিয়ে গেছিলো, আজকে এই 11টা নাগাদ এসে ফেরত দিয়ে গেলাম। দেখুন, দুপাশের এই বাড়িগুলো, এখানটা খুব সুন্দর লাগছে, তাই আমরা হেঁটে যাচ্ছি। মিষ্টি রোদও উঠেছে, সে কারণে একটু এগিয়ে যাই সামনে, যদি বাস পেয়ে যাই তো বাসে চলে যাব। কারণ মিষ্টি রোদটা দেখে হাঁটতে ইচ্ছে করলো, বেশ ঠান্ডাটাও বেশ লাগছে দেখছি। বাইরে থেকে আসার সময় একটা চিপটলে থেকে আমরা এই রাইস বোল নিয়ে এসেছি, আর একটা চিকেন কেশাডিয়া নিয়ে এসেছি। এই রাইস বোলটার মধ্যে একটু সামান্য ভাত থাকে আর চিকেন থাকে, তারপরে এই স্যালাডগুলো থাকে। খেলে বেশ পেটটা ভরেও যায় আর একটু হেলদিও হয়, তাই এগুলো নিয়ে এলাম। এই সন্ধেবেলায় আবার রান্না করব। সন্ধ্যাবেলায় চিকেনটা ম্যারিনেট করে রেখেছি, আর অন্যদিকে মশলা রেডি করছি। এই চিকেনটা কাল ঘুরতে গিয়ে একটা ফার্ম হাউস থেকে নিয়ে এসেছিলাম। ওই কায়াহোগা ন্যাশনাল ভ্যালির ওখানে অনেকগুলো ফার্ম হাউস ছিল, তাই ওখান থেকে ফেরার পথেই এটা এনেছিলাম। ওখানে ছাগল, ভেড়া, মুরগি অনেক কিছুই চাষ হয়, আর অন্যান্য দিন বেশ বিক্রিও হয়। আর এটা যেহেতু একটা থ্যাঙ্কস গিভিংয়ের উইকেন্ড চলছিল, তাই আমরা সেরকম বেশি কিছু দোকানগুলো খোলা পাইনি। তো ভাগ্যক্রমে এই ফার্ম হাউসটা আমরা খোলা পেয়েছিলাম। এখানের দোকানগুলোতে যেই চিকেনগুলো পাই, কতদিন আগে থেকে মেরে প্রসেস করে রাখা তার কোনো ঠিক নেই। যখনই নিয়ে আসি বেশিক্ষণ রান্না করার দরকার পড়ে না, তাড়াতাড়ি কীরকম একটা জল বেরিয়ে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো এই এতদিন পরে আমরা ফ্রেশ চিকেন পেয়ে বেশ ভালো লাগছে। এদিকে রান্নার জোগাড় করছি, আর বাড়ির কথা খুব মনে পড়ছে জানেন তো। বাড়িতে থাকতে আমার এক কাকিমা এই দেশি মুরগির রান্না করেছিল, কি সুন্দর, পুরো মুখে লেগে থাকার মতো রান্না হয়েছিল। আর একবার মেজো পিসুর বাড়িতে গেছিলাম, ওখানে পিস্তত দাদার জন্মদিন ছিল, সেখানেও মেজো পিসু এত সুন্দর রান্না করেছিল মুরগিটা, মানে মুখে লেগে থাকার মতো। তো সেই স্বাদ মনে করেই আজকে রান্নার সমস্ত কিছু প্রস্তুতি নিচ্ছি। এদিকে রসুন, টমেটো এই সমস্ত কিছু কুচি করা হয়ে গেছে, ওটা একটুখানি গ্রাইন্ড করে নেব। তারপর একটুখানি আদা টুকরো করে ওটা গ্রাইন্ড করতে দেবো, নাহলে আদার টুকরোগুলো আবার গোটা গোটা রয়ে যায়, ওই জন্য একটু কুচো কুচো করেই দিই। সমস্ত মশলা প্রায় রেডি হয়ে গেছে, আর ওদিক থেকে তিথি এসে বলল আজকে রান্নাটা করবে, তাই ওকেই ছেড়ে দিলাম, ওই আজকে রান্না করুক। ও একদিকে রান্না করছে, আর আমি অন্যদিকে ওই কেটে রাখা আলুগুলোকে লবণ হলুদ মাখিয়ে এয়ার ফ্রায়ারে দিয়ে দেবো ভাজতে সামান্য। কারণ ওটা দেবো 400 ডিগ্রি ফারেনহাইটে, 15 মিনিটের জন্য দেবো না, ওই 7 মিনিট মতো দেবো, তাহলেই ঠিকঠাক ফ্রাই হয়ে যাবে। এদিকে আমরা দুজনে মিলেই বানাচ্ছি, ঠিক সেই ছোটোবেলার পিকনিকগুলোর মতো, যেগুলো সেই পাড়ার বন্ধুরা মিলে হতো, কোথাও পুকুরের পাড়ে, না হলে কোথাও মাঠের মধ্যে, যখন সমস্ত চাষ টাস হয়ে যেত, মাঠ ফাঁকা থাকতো, সেই সময় সেই শুধু চিকেন আর ভাত খাওয়া হতো তখন। এখন এত কিছুর মাঝে সেই দিনগুলো বড্ড মিস করছি। চিকেনটা সেদ্ধ হতে যতটুকুক্ষণ টাইম লাগবে ততক্ষণের মধ্যে আমি একটু ভাত বসিয়ে নিলাম, তাহলে ভাতটা বেশ গরমও থাকবে, আর ওটাও যখন সেদ্ধ হয়ে যাবে তখন বেশ গরম গরম ভাত, আর সেই ধোঁয়া ওঠা হবে, আর সেই সময় আমরা চিকেনটা খাবো। যাই হোক, ওটা কড়াইয়ে একটুক্ষণ কষিয়ে নেওয়ার পরে প্রেশার কুকারে দিয়ে দিলাম, তা না হলে না সেদ্ধ হতে চায় না আবার।
এদিকে আমাদের ভাতও হয়ে গেছে, এই দেখুন চিকেনও রেডি, এখনও ফুটছে। প্রেসার কুকারের ঢাকনা খুলে দেখালাম, আহা কি ভালো লাগছে। চলুন আমরা খাওয়া দাওয়া করে নিই, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। ততক্ষণের জন্য বিদায়। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।